নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ সাদা সরু চাকলি পিঠে। আর এই রেসিপিটা তো শীতের সকালে গরম গরম এই পিঠেগুলো দুর্দান্ত লাগে। আর এই পিঠেগুলো দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে, আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম। আর শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা এই পিঠেগুলো কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এই পিঠেগুলো একদম কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি দুধ সাদা সরু চাকলি পিঠে। তো এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো 2 ঘন্টা পর আমি চালটা জল ঝরিয়ে একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নেব। এখানে আমি ছোট মিক্সির বাটিটা নিয়েছি, আর এখানে কিন্তু আমি 250 গ্রাম আতপ চাল দিয়ে দিয়েছি। তো এই 250 গ্রাম আতপ চালই কিন্তু এই ছোটোটার মধ্যে হয়ে গেছে। আর চালটাকেও কিন্তু আমি খুব ভালো করে বেটে এনেছি। আমি চামচের সাহায্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বলে চাল বাটাটাকে নিয়ে নেব। ওই একই মিক্সির জারে আমি দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়ানো। এবার এর মধ্যেই আমি খুব সামান্য গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু খুব গরম জল না, এখানে উষ্ণ উষ্ণ গরম জল আমি দিয়েছি। এবার নারকেলটাকেও খুব ভালো করে বেটে এই মিক্সিং বলে দিয়ে দিতে হবে। চাল আর নারকেল বাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে চাল আর নারকেলটাকে ফেটিয়ে নিয়েছি। আর সরু চাকলি পিঠার ব্যাটারটা কিন্তু এরকম পাতলায় রাখতে হবে। এবার আমি একটা হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা কতটা পাতলা রেখেছি। আর এই পিঠার ব্যাটারটা যদি এরকম পাতলা না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এবার চলে যাব একটা ফ্রাই প্যানে। এবার এই ফ্রাই প্যানে দিয়ে দেব খুব সামান্য সাদা তেল। আর সাদা তেলটা দিয়ে আমি একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে ফ্রাই প্যানটাকে মুছে নিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নেব। আর গরম হয়ে গেলেই কিন্তু 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর কয়েক সেকেন্ড ওয়েট করলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। তো আমি একটা প্যাচুলারের সাহায্যে সাইডগুলো একটু তুলে নিচ্ছি, তারপরে কিন্তু পিঠাটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা জালিদার তৈরি হয়েছে পিঠাগুলো। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার ছোট মিক্সির জারটা নিয়ে সময়টা একটু বেশি লেগেছে। এখানে যদি বড় মিক্সির জারটা নিতাম সেক্ষেত্রে কিন্তু সময়টা আমার খুবই কম সময় লাগতো, কারণ চাল আর নারকেলটা কিন্তু একসঙ্গে বেটে নেওয়া যেত। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই শীতের দিনে এই পিঠেগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। হাতে যদি সময় না থাকে অথচ পিঠে খেতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু খুব কম সময়ে এই দুধ সাদা সরু চাকলি পিঠেটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর সামনেই তো আসছে পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে এই পিঠে হবে না সেটা তো ভাবাই যায় না। তো খুব সহজভাবে রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই পিঠাগুলো কিন্তু বানাতেও খুব কম সময় লাগে। আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা নরম তুলতুলে, হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এতটাই নরম আর তুলতুলে। আর এই শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা পিঠের সাথে এরকম খেজুরের গুড়ের কিন্তু দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।